আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালে চলে আসি ছাদে। মেয়েকে স্কুলে দিয়ে আইসা অনেকগুলি কাপড় চোপড় ধুইছি। তো ধুয়ে এখন ছাদে আসছি লাইরা দিতে। তো আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো কাপড়গুলি শুকাই দিয়ে নিচে যাই, দেখি কি নাস্তা বানাই। তো ছাদেরতে চলে আসলাম কাপড় শুকায়া, আইসাই নাস্তা বানাইছি রুটি। এই যে এইটা পিএস মরিচ দিয়ে ডিম ভাজছি। জায়ানের বাবা নাস্তা খাইয়া চলে গেছে কাজে, আর আমরা একটা ডিম পোস্ট করে নিয়েছি। জায়ানকে খাওয়াই দিব, ও তো ঝাল কাঁচামরিচ দিয়ে খেতে পারবে না, এর জন্য ওর জন্য একটা ডিম পোস্ট করে দিছি। ডিম দিয়ে খাও না, এই যে এটা ঝাল না, এটা খেয়ে দেখো। বিসমিল্লাহ বলো। ঝাল হুম। তো বাজারে গেছিলাম, এই রাস্তা দিয়ে আসলাম। ওই রাস্তা দিয়ে অনেক পানি, 11 নম্বরে এই ঢালের রাস্তা দিয়ে অনেক পানি। তো বাজারের দিকে একটা কাজে গেছিলাম। তো যেই দোকানে গেছিলাম ওই দোকানটা বন্ধ। তো আসার সময় টুকটাক বাজার করে নিয়ে আসছি। এই যে এখানে একটা কাতল মাছ আর একটা কালবাউস মাছ, আর বেগুন, মূলা, রসুন, আর এখানে তেঁতুল। এই যে তেঁতুল, চিংড়ি মাছ, আলু। এই যে তেঁতুলগুলি এত সুন্দর দেখতে, স্বাস্থ্যবান তেঁতুল। দেখার লোভ সামলাতে পারলাম না, তো 20 টাকা নিয়ে আসলাম। তো এগুলি এখন ফ্রিজে রাখা যাব মেয়েকে স্কুলে আনতে। স্কুল ছুটি দেওয়ার সময় হয়ে গেছে। এগুলি এখন ফ্রিজে রাখা মেরে নিয়ে আসি স্কুল থেকে, পরে আইসা কুটাকাটি করব। তো মাছগুলি কাইটা মশলা দিয়ে মাখাই নিছি। এখানে মাছগুলি ভাইজা নিব, কড়াইতে তেলও দিয়ে দিছি। তো মাছগুলি আমি এখন ভাইজা নিই। এখানে ধুন্দুলগুলি কাইটা নিছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এগুলি এখন ধুয়ে নিই। আর ওদিকে একটা তরকারি হয়ে গেছে। ধুয়ে উঠাই। ধুন্দুল কাটা শেষ, চিংড়ি মাছ কাটা শেষ। তো একবারে বসাই দিলাম। এই যে মাখানো হোক, সব ময় মশলা দিয়ে, যে চিংড়ি মাছ, তারপরে মরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ, লবণ, তেল দিয়ে বসাই দিলাম। পেঁয়াজ, ধুন্দুল পানি পানি তো এই দিয়ে কষা যাবেন তরকারি। রান্না বাড়া শেষ। তো আজকে কী রান্না করলাম, কাতলা মাছ দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে, কচুরগাঠি দিয়ে তরকারি, আর এখানে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ, আর এখানে ভাত। এই আজকে দুপুরের খাবার। তো ভাত খাইতে বসলাম।
ধুন্দুলের তরকারি চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক মজা, কিন্তু এই ধুন্দুল অসিজনের তো কেমন জানি আঁশ আঁশ। উপর দিয়ে দেখলাম তো একদম তরতাজা, মানে একদম কচি হবে, তো এখন কাটার পরে দেখি জ্বালা জ্বালা হয়ে গেছে। তো ধুন্দুলের তরকারিটা এত স্বাদের ছিল, কিন্তু ধুন্দুলটা কেমন জানি আঁশ আঁশ। তো ভাত খাওয়া শেষ। তো দুপুরে খাবার দাবার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে মাগরিবের। তাই এদিকে দেখি জায়ানের লেখাপড়া করতেছে। জায়ান, তুমি কি লেখাপড়া করতেছ? 40-50? তারপরে জোরে বলো। এদিকে তাকায় বলো, বলো কি লেখাপড়া করতেছ? তো জায়ানের কিন্তু এখনো স্কুলে পাঠানোর বয়স হয় নাই, তারপরেও ও খালি জিদ করে ওরে ব্যাগ কিনা দাও, কলম খাতা কিনা দাও, স্কুলে ভর্তি করায় দাও, ম্যাডামরা ওর জন্য অপেক্ষা করতেছে, ও ক্লাস করবো, এইসব বইলা বইলা মাথাটারে খারাপ করে ফেলায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।